ও পারে হচ্ছে দীপু চন্দ্র দাস আর এই পারে হচ্ছে তরুণ কুমার। একটা বাচ্চা শিশু মানে গুলি খেলছিল, তো সে খেলতে খেলতে তো বাচ্চা শিশুটি ওই মহিলাটিকে একটা বেলুন গুব্বারা ছুঁড়ে মারে। তো ওই মুসলিম মহিলাটি রেগে যায়। তো রেগে যাওয়ার কারণে তাদের মধ্যে একটু ঝামেলা হয়। তো সেই ঝামেলাটিকে নিয়ে কিছু কথা বলতে গিয়ে আমাদের তরুণ কুমার ভাই আমার, তো সেখানে গিয়ে ওরা সবাই মুসলিম ছিল, ওখানকার আশেপাশের যতগুলো লোকজন ছিল, তো ওটা নিয়ে ঝামেলা হয়ে যায়। এমনকি ওখানে কিছু মারপিটও হয়। সে মারপিট হতে হতে বিষয়টা এত বড় হয়ে যায় যে আমাদের তরুণ কুমার উপর প্রচুর হামলা হয়। অনেক মুসলমান ভাই বোনেরা সেখানে হামলা করে। সেই হামলার কারণে আমাদের যে তরুণ হিন্দু ভাই তার মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তো আমাদের সকল মুসলিম ভাই বোনদের বলছি, এইরকম করাটা আপনাদের একদমই ঠিক হয়নি। আর আমি আমাদের আইনজীবীদের কাছে, আমাদের ভারতের পুলিশ বাহিনীর কাছে একটাই আমার অনুরোধ, যারা এইরকম ভুল করেছে তাদের কঠিনতম কঠিন সাজা আমি চাই। সে আমার ধর্মের হোক অন্য ধর্মের হোক। তো আমি ন্যায় অন্যায়ের বিরুদ্ধে, যারা অন্যায় করবে আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। তো যেই ধর্মের হোক না কেন, আমি মুসলিম হই কিন্তু আমার হিন্দু ভাইকে মেরে ফেলা হয়েছে, তাও আবার একটা হোলি তোহারের দিনে তাকে এইভাবে মারধর করে। আমার ভারতের আইনজীবীদের কাছে, আমার ভারতের পুলিশ বাহিনীর কাছে আমার একটাই আপিল, একটাই অনুরোধ যে তাদের কঠিন থেকে কঠিন সাজা দেওয়া হোক। আমি এইটাই চাই, সে যেই হোক, যেই ধর্মেরই হোক না কেন। আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই আর অন্যায়ের বিরুদ্ধে থাকি। এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন আর সবার কাছে পৌঁছে দিন। কারণ কারণ আমার হিন্দু ভাইটির কোনো দোষ ছিল না, সে সেই শিশুটির হয়ে কিছু কথা বলতে গিয়েছিল, তার জন্য তাকে মারধর করে মেরে ফেলা হলো। তাই এই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো, আমার সব হিন্দু ভাই বোনদের কাছে পৌঁছা। আর এই শয়তানগুলোর সাজা হওয়া চাই, আমি এইটাই চাই। সে যে ধর্মেরই হোক না কেন, আমি মুসলিম হই, ওরাও মুসলিম হয়, কিন্তু আমি ওদের হয়ে সাপোর্ট কাটবো না। কারণ ওরা অন্যায় করেছে, অন্যায় করলে তাদের শাস্তি পেতেই হবে, এটাই আমি চাই। তো এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন আর সবার কাছে পৌঁছে দিন। ভারতের পুলিশ বাহিনীর কাছে আমার একটাই অনুরোধ, তাদের কঠিন থেকে কঠিনতম সাজা আমরা সকল হিন্দু মুসলিম ভাই বোনেরা সবাই চাই। তো আমার ভারত পুলিশ বাহিনীর কাছে একটাই অনুরোধ, আপনারা তাদের কঠিন থেকে কঠিনতম সাজা দিন। আর আমার সকল ভাই বোনেরা এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন আর সবারই কাছে পৌঁছে দিন, এটাই আমার অনুরোধ। যারা অন্যায় করবে তাদের সাজা অবশ্যই হবে। আমি অন্যায়কে প্রশ্রয় দেই না, অন্যায়ের সাথে আমি চলি না। ধন্যবাদ।